বয়স পরে যে তার কিন্তু খুব রকম কষ্টে পড়ে যায়। এই ফ্যামিলিগুলোর ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমাদের কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশন রয়েছে, যেখানে সালাউদ্দিন সাহেব সভাপতি। সেই ফেডারেশনে আপনারা জানেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সেখানে আসে বিদেশি সাহায্য, কিন্তু আমাদের এই শ্রমিকের ভাগ্য কিন্তু পরিবর্তন হয় না। আমরা সেই শ্রমিক কল্যাণ ফেডারেশন যারা রয়েছে, যারা ফান্ড রয়েছে, সেই ফান্ডের মাধ্যমে আমরা দাবি জানাবো যে এই শ্রমিকদের জন্য একটা পেনশনের ব্যবস্থা করতে, যারা যখন রিটায়ারমেন্টে যাবে, এবং প্রত্যেকটা একটা ভালো অ্যামাউন্ট যারা দিতে পারে, তাদের ছেলেমেয়েরা যাতে বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। এটা হচ্ছে আমাদের একটা দাবি। এবং এর সাথে আরো 3টি দাবি, আমরা সবই আজকে বলবো না, আমরা পরবর্তীতে যদি আমি ইনশাল্লাহ নির্বাচিত হই, আমরা আপনাদের ভোটে যদি আমি পাস করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই 7 দফা দাবি নিয়ে আমরা 10 নম্বর গোল চক্করে ইনশাল্লাহ অবস্থান নিব। আমাদের প্রিয় যিনি প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমানের কাছে দাবি থাকবে, সেই তারেক রহমানের ওনার পক্ষ থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত আমরা সেই 10 নম্বর থেকে ইনশাল্লাহ উঠবো না। আমাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা সেখান থেকে যাবো না। আজকে যারা রয়েছেন, আপনারা এই মেসেজটি সকল শ্রমিকদের কাছে পৌঁছে দেবেন। আমরা চাই সেই 10 থেকে 20 হাজার শ্রমিক পরিবার, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ রাস্তায় বসবো। সেই রাস্তায় আমাদের দাবি না মানা পর্যন্ত শ্রমিক দিয়ে দেশ চলে, গাড়ি চললে দেশের অর্থনীতি চলে। সেই শ্রমিকদের জন্য নির্যাতিত হয়, নিপীড়িত হয়, একটু সামনে গেলে একটা পুলিশ সার্জেন্ট মামলা দিয়ে দেয়, তাদের কিচ্ছু করার থাকে না। এই সকল সমস্যা যদি সমাধান করতে হয়, তাহলে একটা শক্তিশালী সংগঠনের দরকার আছে না? একটা শক্তিশালী সংগঠনের দরকার। আমি আপনাদের সাথে ওয়াদা করতে চাই, আমার গায়ের রক্ত 1 ফোঁটা জীবিত থাকতে, আমি জীবিত থাকতে, গায়ের 1 ফোঁটা রক্ত থাকতে, 1 বিন্দু রক্ত থাকতে আপনাদেরকে ফেলে আমি রাস্তা থেকে ইনশাল্লাহ যাবো না। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যদি আবার ওখানে মৃত্যু ঘটে, সেখান থেকে আমি ইনশাল্লাহ উঠবো না। একটা পরিবারও ইনশাল্লাহ না খেয়ে থাকবে না, একটা পরিবার বিনা চিকিৎসায় মারা যাবে না, একটা পরিবার যদি মৃত্যুবরণ করে তার ফ্যামিলি অবহেলায় আতঙ্কে জীবনযাপন করবে না ইনশাল্লাহ। একটা শ্রমিকেরও নিয়োগ ছাড়া সে চাকরি করবে না, বৈধ নিয়োগপত্র নিয়ে সারা চাকরি করবে ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আরেকটি ব্যাপার রয়েছে, যেটা আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। আমাদের একটা নিউক্যাসল ইউনিভার্সিটি রয়েছেন, আমাদের একজন ভাই রয়েছেন, আমাদের আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে কথা হয়েছে। আপনারা যারা এইবার এসএসসি পরীক্ষা পাশ করেছেন, আপনাদের শ্রমিক ভাইদের যারা এসএসসি পরীক্ষা পাশ করেছে, আপনাদের ছেলেমেয়েরা, তাদেরকে একেবারে বিনামূল্যে কলেজে ভর্তির ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দিই। বুঝতে হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই এমন একটা গ্রুপ নাই যাদের সাথে আমি বসি নাই, এবং সবাইকে আমি আশ্বস্ত করেছি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনো রকম পক্ষপাতিত্ব নাই, কোনো রকম পকেট কমিটি করা চলবে না, কোনো রকম অবৈধ কমিটি আমরা মানব না। আমরা জনসমক্ষে এজন্য সাধারণ সভার আয়োজন করেছি। আপনাদের উপস্থিতিতে আজকে যে নেতৃবৃন্দ রয়েছেন, কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, তারা তাদের সিদ্ধান্ত জানাবেন, যাতে এটার মধ্যে কোনো সংশয় সন্দেহ না থাকে। এখানে যত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা, যত বড় বড় মাপের মানুষ বলুক, যা বলুক তাই বলুক, কিছু কিন্তু হবে না। কেননা ট্রেড ইউনিয়নের একটি আইন রয়েছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আপনারা শুনেছেন নাম ILO, তাদের কনভেনশন রয়েছে। ট্রেড ইউনিয়ন চলে একটা আইনের মধ্যে, একটা সংবিধানের মধ্যে, একটা গঠনতন্ত্রের মধ্যে। গঠনতন্ত্রের অনুচ্ছেদ অনুযায়ী আজকের এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সাধারণ সভার মধ্যে দিয়ে যে সকল সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তের বাইরে কারো চলার কিন্তু কোনো ক্ষমতা, কোনো অধিকার, কোনো কিছু এখানে কারো করার কিছু ক্ষমতা রাখেন।